আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের রসায়ন বইয়ের একটা ছোট্ট একটা টপিক ইলেকট্রন বিন্যাস এর একটি ক্লাস নিয়ে হাজির হলাম। তো এটা তোমরা নবম দশম শ্রেণীতে এমনকি একাদশ দ্বাদশ শ্রেণীতেও পেয়ে থাকবে। তো আমি আজকে একটি শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে ইলেকট্রন বিন্যাস কিভাবে করা যায় এ সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো আমাদের এই ইলেকট্রন বিন্যাসটি করার আগে অরবিটাল সম্পর্কে ধারণা থাকা খুব জরুরি। তো আমরা অরবিটাল মূলত বলতে জানি হচ্ছে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল এবং এফ অরবিটাল। এর পাশাপাশি আমাদের জানা দরকার যে এই প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি করে হয়। তো আমাদের যে এস অরবিটাল আছে, এই এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2। পি অরবিটাল যে আছে, এই পি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6। এই যে ডি অরবিটালটা আছে, এই ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10। এবং সর্বশেষ এফ অরবিটাল যে আছে, এর ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ যদি বলি তাহলে এটা হবে 14। কি বললাম যে এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6, ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10 এবং এফ অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 14। তো আমাদের একটা বিষয় সম্পর্কে ধারণা থাকা দরকার যে আমরা ইলেকট্রন বিন্যাস যে করতে যাই, আমরা যে এস এস পি এস এভাবে যে লিখি, তো এটা আমরা কিভাবে শর্টকাটে মনে রাখতে পারবো? তো চলো এটা আমরা একটু জেনে নিই। এস, এটা হচ্ছে প্রথমে। তো আমরা এই এস কে আমরা দুইবার লিখবো, এস এস। এবং এই এস থেকে পি তে, এই এস থেকে পি তে লেখার আগে তাহলে আমরা উল্টা দিক থেকে লিখবো দুইবার। তাহলে পি এস, পি এস। আবার এই যে ডি যে আছে, ডি অরবিটাল, এটাও আমরা উল্টা দিক থেকে দুইবার লিখবো, ডি পি এস, ডি পি এস। এরপর যে এফ অরবিটালটা আছে, এই এফ অরবিটালও আমরা দুইবার উল্টো দিক থেকে লিখবো। তাহলে এফ ডি পি এস, এফ ডি পি এস। তো এবার আমরা নাম্বারিংটা করব কিভাবে? এখানে দেখো, লক্ষ্য করো যে এস প্রথমে লিখছি আমি, তার মানে এটি 1 থেকে শুরু হবে, 1। তারপরে সিকোয়েন্স অনুযায়ী 2, সিকোয়েন্স অনুযায়ী 3, 4, 5, 6, 7, 8। এখন আমি এখানে পি লিখছি হচ্ছে 2 নম্বরে। তো এখানে পি যেহেতু 2 নম্বরে লিখছি, তো এখানে পি শুরু হবে তোমার হচ্ছে 2 নাম্বার দিয়ে, 2, 3, 4, 5, 6, 7। এবার ডি আছে আবার 3 নম্বরে। তো যেখানে যেখানে ডি আছে ওখানে সর্বপ্রথমটা শুরু হবে 3 দ্বারা। তাহলে আমরা এখানে যাই, এই যে এখানে আছে 3D, 4D, 5D, 6D। তো এখন সর্বশেষ এটা হচ্ছে আমার এফ। এফ আমি কত নম্বরে লিখছি? 4 নম্বরে। তো যেখানে যেখানে এফ থাকবে সর্বপ্রথমেরটা হবে 4 দিয়ে শুরু হবে। তো এখানে আমরা দেখি যে কোথায় এফ আছে, এফ এফ এফ, এই যে এখানে, তাহলে 4, 4F, আর এই যে লাস্ট হচ্ছে 5F, এই শেষ। তো এটা ছাড়াও তোমরা যদি মনে রাখতে চাও যে এই সিকোয়েন্সটা তোমরা কিভাবে মনে রাখবা, দেখবা যে এই যে ইস ইস, পিস পিস, ডিপিস ডিপিস, ফির ডিপিস, ফির ডিপিস। এভাবে তোমরা মনে রাখতে পারো। কি বললাম? যে ইস ইস, পিস পিস, ডিপিস, ডি
पिश डी पिश फिर डी पिश फिर डी पी এস। তাহলে ইস ইস পিস পিস ডি পিস ফির ডি পিস এভাবেও তোমরা মনে রাখতে পারো। তো এখন চলো আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখি যে কিভাবে এটা হয়। যেমন ধরো যে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 12। তো আমরা এই সিকোয়েন্স অনুযায়ী লিখি যে 1s 2s 2p 3s। তো আমরা যেহেতু জানি যে s অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, তো এখানে আমরা 1s 2 দিলাম, 2s s যেহেতু ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ 2, তো এখানেও 2s দিলাম, 2s 2। এখন p অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6। এই যে এখানে বলছিলাম না প্রথমে, তো p অরবিটালে যেহেতু সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6, তো আমরা এখানে 2p 6। আবার এই যে এখানে যে 3s আছে, আবার s আসছে, তো s এ যেহেতু সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত 2, তো আমরা এখানে 2 দিলাম। তো দেখো 1s2 2s2 2p6 3s2, তাহলে 2 2 equal 4, 4 plus 6 equal 10, 10 plus 2 equal 12 আমাদের হয়ে গেছে। তোমরা এভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারো। তো এটা ছিল আমার প্রথম ট্রিক্স। এখন আমরা আফবাউ নীতি, এই নীতিটা সম্পর্কে জানবো। তো তার আগে বলে নেই যে আফবাউ নীতিটা কি। আফবাউ নীতি অনুযায়ী বলা হয় যে ইলেকট্রন সবচেয়ে আগে সর্ববহিষ্ঠ কক্ষপথে প্রবেশ করবে, তারপরে তার আগের কক্ষপথে প্রবেশ করবে। যে কক্ষপথের শক্তি কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে, তারপর উচ্চক্রম অনুসারে ইলেকট্রন পরবর্তী কক্ষপথে প্রবেশ করে। তো চলো আমরা সেটা সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। তো আমরা এখন দেখব যে আফবাউ নীতিটা কিভাবে কাজ করে। এজন্য আমাদের ছোট্ট একটা ট্রিক্স মনে রাখতে হবে। তো চলো শুরু করি। 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f। আমি এটা কিভাবে লিখলাম 1 2 3 4 এভাবে লিখলাম। এবার লিখবো 4 3 2 1। কিভাবে লিখছি 1 2 3 4। এবার লিখবো 4 3 2 1। তো দেখো 5s 5p 5d 5f 6s 6p 6d 7s 7p 8s। যেটা বললাম 1 2 3 4 4 3 2 1 এভাবে তোমরা লিখতে পারো। প্রথমে এভাবে লিখবা, লেখার পরে আমরা কি বলছিলাম যে যে শক্তি স্তরে শক্তি মাত্রা কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে, তারপর শক্তি মাত্রা অনুযায়ী পরবর্তী শক্তি স্তরে যায়। তো এটা আমাদের তোমরা লেখার সময় দেখবা যে সারি আর কলাম যদি একদম সমান সমানে হয়, একটা নিচে আরেকটা যদি হয়, তো চলো যে আমরা এইভাবে একটা তীর চিহ্ন দেই এরকম। তো এটা হচ্ছে এরকম। এটার মানে কি বোঝায় যে ইলেকট্রন আগে 1s এ প্রবেশ করবে, তীর চিহ্ন যেদিক থেকে ঢুকছে
আগে যেদিকে আক্রমণ করছে ওইটাতে আগে ইলেকট্রন ঢুকবে, তারপরে পরবর্তী যেখানে ঢুকছে সেখানে তারপরে যাবে ইলেকট্রন। তো এখানে 1s, তাহলে 1s এ আগে যাবে ইলেকট্রন, তারপরে 2s 2p, বুঝলা? তারপরে দেখো কি 3s 3p। এখন দেখো 3p এর পর 3d হয়নি, কারণ কি যে এই যে একটা তীর চিহ্ন এটা কোথায় গেছে, 3p থেকে শুরু করে 4s এ গেছে। 4s এ যেহেতু গেছে তাহলে 3s 3p, তারপর হবে 4s, তারপরে হবে এই যে 3d 4p এবং 5s, এভাবে চলতেই থাকবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এভাবে যদি করি, যেমন আবার ম্যাগনেসিয়ামে যদি ধরি, ম্যাগনেসিয়াম 12, 1s 2s 2p, তারপরে কি এই যে 3s। তো যেহেতু s অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 দিলাম, আবার s এর 2 দিলাম, p 6, আবার s এর 2, এভাবেই তোমরা করতে পারো। তো এভাবেই তোমরা বাকি 118টা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে সক্ষম হবা, যদি তোমরা এই সিকোয়েন্সটা যদি বুঝতে পারো। এটা আমি কি বুঝাইলাম, যেটা হচ্ছে আব্বাও নীতি, যে শক্তি স্তরের শক্তিমাত্রা কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে উচ্চ ক্রম অনুসারে বাকি অরবিটালে তোমার ইলেকট্রন প্রবেশ করে। তো এটা কিভাবে হলো, যে এই যে তীর চিহ্ন আসতেছিল, এই তীর চিহ্নটা যেদিক থেকে আগে ঢুকবে সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে বাকিটাতে যাবে। যেহেতু এখানে 1s এ আগে গেছে তাহলে 1s আগে, তারপরে এই যে 2s এ, তারপরে এই যে এই দিক থেকে আসছে তীরটা, তো আগে কোথায় গেছে 2p, তারপরে ভেদ করছে 3s এ, তাহলে এখানে তারপরে কোথায় গেছে, যে এখানে আরেকটা তীর আসছে 3p, তারপরে এই তীরটা আবার কোথায় গেছে 4s এ, 3d তে যায়নি। একটা একটা করে তীর হিসাব করবা। তো এভাবে সিকোয়েন্সটা হয় যে 1s 2s 2p 3s, তারপরে 3p 4s, তারপর হচ্ছে 3d 4p 5s, তারপরে হচ্ছে 4d 5p 6s, এভাবে মানে চলতে থাকে। তো আশা করি যে তোমরা এভাবেই বাকি যে মৌলগুলো আছে 117টা মৌলের এভাবেই তোমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবে। তো আজকের আমার এই শর্ট ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবা। আর আমার পাশে থাকার জন্য তোমাদের অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম।